পেয়ারা গাছ যেগুলো আছে লাগাইছে এগুলো। কয়টা বাজে কয়টা? দাঁড়ান দেখি 5টা 5:30 5:37। আর দেরি করতে হবে না। সকাল বাজে 5:30। ওদের সাথে দেখা হয় না। একটু ভিউটা দেখাই। লিওন, হাই ব্রো। অন্তর ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, রাতে ছিলাম এই জুমে। ঠান্ডা লাগে নাই? হ্যাঁ, ঠান্ডা লাগে না, বৃষ্টি খুবই অল্প হয়েছে, কিন্তু আশেপাশে মেঘ ভর্তি। এই সামনে ঝুমঘর দেখা যাচ্ছে। গতকাল রাতে আমরা এখানে বাধ্য হয়েছিলাম, খাবার দাবার তেমন কিছু ছিল না তো, কিন্তু মানে আমরা ক্লান্ত হইনি আর কি, আমাদের মানসিক জোর কমেনি। এখন আমরা এখান থেকে যাত্রা শুরু করবো বাসিরামপাড়ার উদ্দেশ্যে, দেখি কখন পৌঁছাতে পারি। একদম খারাপ এই জায়গাটা। কালকে ওই টাইমে বোঝা যায় না। আমাদের দুঃখ নাম আবার ভুলে গেছি, কেপুং খাল। পাড়ার সীমানা, বাসিরাম পাড়ার সীমানা। অনেক দেরি, একদিন পর। চেপ ভাই বলেন কিছু নেই। অবশেষে আমরা বাসিরামপাড়ায়। ও, রাস্তা কঠিন ছিল না, আমরা অনেকবার রাস্তা হারিয়েছি, কালকে রাত্রে ঘুম করেছিলাম। তো এখন অবশেষে পাড়ায় পৌঁছালাম, দেখি পাড়ায় কী অবস্থা। এই যে সেই বাসিরাম পাড়া। আঠাইশ ঘন্টা পর খাবারের দেখা। হইছে আগা বাবা। দোস্ত
এখন আমরা যাইতেছি বাকলাই ঝর্ণায়। ও বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বাকলাই। ও অনেক কষ্টের পর বাকলাই ঝর্ণা দেখা শেষ। এখন আমরা উপরে উঠতেছি এই বাঁশবাগান ধরে, একটু দেখাই। নেক্সট টার্গেট হচ্ছে আজকের মধ্যে থাইকংপাড়া পৌঁছানো। কতক্ষণ লাগে দেখি। এই রাস্তা ধরে উঠলাম, ভিউ মারাত্মক, আর মাথার উপর কড়া রোদ। আরো কত দূর যাওয়া লাগবে। আগাইতে থাকি। ওই যে দূর থেকে বাকলাই ঝর্ণা দেখা যাচ্ছে। এই যে এই দিক থেকে দূরে এটা হচ্ছে চিম্বুক রেঞ্জ, আর এই যে এখানে হচ্ছে বাকলাই ঝর্ণা। তো একটা মজার দিক হচ্ছে যে হাঁটতে হাঁটতে বলি সময় নাই, যে চিম্বুক রেঞ্জের যে কোনো পাহাড় থেকেই, যে কোনো না ওই দিককার পাহাড়গুলো থেকেই বাকলাই ঝর্ণা সরাসরি দেখা যায়। ভালোই। এখন উপরে উঠতে থাকি, অনেক উঠা বাকি। একটু দেখাই আপনাদেরকে। এই যে জুমের পরে এই জঙ্গল, বাঁশবাগান, এই পুরোটা উঠা লাগবে, তারপর পাবো রাস্তা। এই যে বাকলাই ঝর্ণা, আর এই পুরাটা একদম দূরের যে পুরাটা, এটা হচ্ছে চিম্বুক রেঞ্জ। আর চিম্বুক রেঞ্জের নিচে এই যে এই জায়গাটায় থানচি থেকে লিকরি পর্যন্ত যে নতুন রাস্তা হচ্ছে, ওই রাস্তাটা। অনেক উপরে উঠছি আমরা। আরাফাত ভাই আর শিহাব ভাই বসে আছে, যাই। রাস্তা শেষ, ওয়াই জাংশন। এটা যাচ্ছে থাইকংপাড়া, এটা যাচ্ছে বাকলাই পাড়া। ডানে বাকলাই, বামে থাইকং। গুড মর্নিং ফ্রম থাইকং। হ্যাঁ, দানবীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর, থাইকং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান চার্চ। এই অন্তর্ভাল, আপনার যে কত ভালো ভালো ছবি আসতেছে। ওই দেখা যায় কপিতাল। এখন যাই লাবং।
নিচেই প্লাবং। অনেকক্ষণ ট্রেকিং এর পর, অনেকক্ষণ না, অল্প কিছুক্ষণ, 1-1.5 ঘন্টার মতো হবে, আমরা প্লাবংয়ে চলে আসছি। অনেক জোর ধরছে, আঙুল কেটে ফেলছি। দেখি আপনাদেরকে দেখাই। ও ভিডিও হইতেছে।